নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এখন বিকাল 5টা বাজে, এখন থেকে শুরু করছি আমার ব্লগটি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও বলবো, ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন। তার কারণ হচ্ছে আপনার একটা লাইক আমার জীবনে অনেকটা মূল্যবান। তো আপনার একটা লাইক আমার জীবনে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার জীবনকে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো কে আমার নতুন বন্ধু। তার কারণ আপনি যে ভালোবাসা দিয়ে আমার কাছে আসছেন, তো আমিও ঠিক একই রকমভাবে আপনাকে ভালোবাসা দেবো। তার কারণ ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা পাওয়া যায়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এখন তো বিকাল 5টা বাজে আর তান এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু তোজো ঘুম থেকে উঠে গেছে। আর দেখুন কি গরম পড়েছে, ঘাম হচ্ছে, আর এখন আরও বেশি ঘাম হচ্ছে। তার কারণ এখন যেহেতু ভিডিওটা শুরু করেছি, পাখাটা বন্ধ আছে, ওই জন্য আরও বেশি ঘাম হচ্ছে। আর পাখা চললে তো খুব জোরে আওয়াজ হবে, আপনাদের শুনতে অসুবিধা হবে, ওই জন্য পাখা বন্ধ করা আছে। তো এখন তোজোকে নিয়ে একটু বাইরে ঘুরবো, তার কারণ তান এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, তো ওকে রেডি করেছি। তো আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এত গরম পড়েছে কি বলবো, আমার বড় তো ঘুমাতেই পারলো না, ও অনেক আগেই উঠে গেছে। আর ওকে রেডি করিয়ে দিয়েছি, আর মা ওকে নিয়ে রাস্তায় ঘুরছে, আর আমার ছোট এখনও ঘুমাচ্ছে। তো ছোটোকে নিয়ে তারপর আমি রাস্তায় বের হব, কিন্তু তার আগে ভাবলাম আবার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময় আবার ঘর ঝাড় দিতে নেই, ওই জন্য এখন ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তার মধ্যে আমার ছোট উঠে যাবে, ওই জন্য ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ ভিডিও স্কিপ করলে চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়। আপনি স্কিপ করলে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো একদম ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ব্যস্ত থাকেন পরে দেখবেন, তবুও ভালো। আর যদি দেখতে দেখতে খুব ব্যস্ত হয়ে পড়েন, তাহলে যে পর্যন্ত দেখেছেন সেই পর্যন্ত দেখবেন, কিন্তু স্কিপ করবেন না। আর এই যে দেখুন, এখনও কিন্তু আমার ছোট উঠলো না, তো আমি বাড়ির সামনে বসে আছি। আর এই যে আমাদের পুকুর পাড়, বিকালবেলায় যে সবাই দেখুন, আমি এখানে বসে আছি। আর ছোট যেহেতু ঘুমাচ্ছে, ওই জন্য ছোটোর বাবা কিন্তু ছোটোর কাছে আছে, তো ছোট উঠলে তারপরে নিয়ে আসব। আর এই যে দেখুন আমাদের পুকুর পাড়, তো বিকালবেলা কিন্তু এখানে বেশ লাগে। এখানে দেখুন সব কাকিমারা জেঠিমারা বসে বসে কিন্তু গল্প করছে, তো আমিও কিন্তু ওখানে বসে একটু প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম। তো এর মধ্যে আমার ছোট উঠে যাবে না, ছোট ঠিক উঠে গেছে। আর এই যে ছোটোর বাবা আমাকে ডাকলো, তো এখন এই যে ছোটোকে রেডি করাচ্ছি, আর মা ওই সামনে পুকুরের ওপারটায় দাঁড়িয়ে আছে রাস্তায়। তো আমি এই যে সোনাকে এখন টিপ পরাবো, টিপ পরিয়ে এই যে কালকের যে গেঞ্জিগুলো তার থেকে একটা পরিয়ে দিয়েছি, আর বড়কেও একটা পরিয়ে দিয়েছি, ওর আগে পরা হয়ে গেছে, তো পরিয়ে। বন্ধুরা দেখুন, ফাইনালি আমার দুই মানিক এই যে একসাথে হাত ধরে বেরিয়ে পড়েছে ঘুরতে। তো কেমন লাগছে ওদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার। তো এই যে দেখুন, দুই মানিক ঘুরছে, আর দুই মানিকের সাথে আমিও বেরিয়ে পড়লাম, ওদের সাথে আছি। আর এখন সাথে বাবা আছে, আর মা কিন্তু এখন ঘরে চলে গেছে। তো বাবা, আমি আর দুই মানিক একসাথে এই যে রাস্তায় ঘুরছি। রাস্তায় বলতে আমাদের বাড়ির সামনে, আর সামনে যে পুকুর আছে পুকুরের মানে পাড় দিয়ে ঘুরছি। আর এখন কিন্তু বেশ ভালো লাগছে, কারণ বিকালবেলা হালকা হাওয়া বয়ে যাচ্ছে, আর পুকুরের জল হাওয়া, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর এখান থেকে আমাদের জলের লাইনটা ছিল, আর এখানে একটা বাম্পার ছিল আমাদের গলিতে, আমাদের বাড়িতে ঢুকতে এখানটা, তো খুব সমস্যা হতো। তো কিছুক্ষণ আগে দেখলাম এগুলো সব তুলে দিয়েছে, দিয়ে পাইপটাকে এই দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তার কারণ আগে আমাদের যে জলের লাইনটা ছিল, একদমই জল পড়তো না সেইভাবে। তো এখন যাতে ঠিকঠাকভাবে জল পড়ে সেই ব্যবস্থাই করছে আর কি, কাজ হচ্ছে। আর এই যে দেখুন, ঘরে চলে এসেছি, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ মা জেলে দিয়েছে। আর এই যে আমাদের মাসিমণি এসেছিল, এসে বাসনগুলো মেজে দিয়ে গেছে। তো এখন এই বাসনের গামলার থেকে বাসনগুলো সব গুছিয়ে নেব, নিয়ে এবং গুছিয়ে নিয়ে বাসনের গামলাটা আবার ঠিক জায়গায় রেখে দেবো। দুই মানিকের খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা টিফিন। আর আজকে ঘুরে এসে সন্ধ্যাবেলা ঘরে এসে কি বলছে জানেন তো, বলছে মাম্মা মামার বিস্কুট খিদে পাচ্ছে। তো কখনো বলে দুধ খিদে, কখনো বলে বিস্কুট খিদে। তো বন্ধুরা, এই গরমে আর চা খেতে ভালো লাগে না, কিন্তু বাবা আছে, তো এই যে চা বানাতে চলে এসেছি। আর আজকে ভাবলাম যে বেশ কয়েকদিন ধরে সেইভাবে চা খাওয়া হয় না, তো দুধ চা বানাই। তো সেই জন্য এই যে দেখুন,
দুধ মানে বসিয়ে দিয়েছি। তো এই যে চাও দিয়ে দিয়েছি, আর দুধ চা হতে তো অনেকটা সময় লাগে, অনেকক্ষণ ধরে না ফুটলে দুধ চায়ের সেই কালারটা না আসলে আবার খেতে ভালো লাগে না, মানে মোটা করে চা যেটা আর কি, সেটাই ভালো লাগে খেতে। তো তার জন্য তো অপেক্ষা করতে হবে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গ্যাসের পাশে এখানে দাঁড়িয়ে আছি, কখনো একটু বাড়িয়ে দিচ্ছি, কখনো কমিয়ে দিচ্ছি। তো দিতে দিতে মোটামুটি আমার কালারটা কিন্তু চলে আসছে, এখনও আসেনি, আসছে। তো কালারটা ততক্ষণে আসতে থাকুক, ততক্ষণে কিছু কথা বলি। অনেক নতুন বন্ধুরা দেখছি যে আসছেন, এসে মানে বেশ কিছু নতুন বন্ধু দেখলাম যে সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো ঠিক নিয়ম মেনে তার ভালোবাসা তো আমি তার কাছে ঠিক নিয়ে যাব, কিন্তু তার ফাঁকে ফাঁকে কিছু বন্ধুরা আবার দেখছি আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে, কেউ নিমন্ত্রণ জানিয়ে যাচ্ছে, কেউ বন্ধুত্বের জন্য অপেক্ষা করছে। তো প্লিজ বন্ধুরা এরকমটা বলবেন না, এরকমটা বললে আপনার আমার দুজনেরই কিন্তু চ্যানেলের ক্ষতি। এমনি নর্মাল একটা কমেন্ট করুন ভালোবেসে, তাতেই কিন্তু হবে। এইভাবে আমন্ত্রণ নিমন্ত্রণ দেবেন না বন্ধুরা, শুধু আমার কাছে না, যে কোনো চ্যানেলে যার ভিডিও দেখবেন এমনি নর্মাল কমেন্ট করবেন, সে অবশ্যই বুঝে যাবে আমার মতো। তো এইভাবে আমন্ত্রণ জানালাম, বন্ধুত্ব হলাম, তো এইভাবে এগুলো লিখবেন না। সে যখন নতুন ভিডিও দেখবেন, সে তার জন্য অন্য আরও অনেক রকম কথা আছে, সেটাই লিখবেন, ঠিক আছে বন্ধুরা? তো এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার কালার চলে এসেছে, আর এই যে চা রেডি হয়ে গেছে। আর যেহেতু আমাদের মানে মুড়ির বাড়ি, আমি কিন্তু বলি মুড়ির বাড়ি, কারণ রাত 9টা বাজলেও কিন্তু মুড়ি খাবেই খাবে, একটুখানি যদি খেতে হয় তা খাবে। তো তার জন্য এই যে দেখুন আলু সেদ্ধ, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, মুড়ি মাখবো। তো মুড়ি মাখাটা আর দেখালাম না। আর এই যে দেখুন আমার প্রিয় জায়গা এটা, এই যে আমাদের ঘরে এই খাটের এখানটা হেলান দিয়ে চা খেতে খেতে টিভি দেখতে কিন্তু বেশ লাগে। তো আর কি করা যাবে, রান্না করতে হবে, কতক্ষণ বা ওখানে বসে থাকবো। তো ওখানে কিছুক্ষণ বসে চা খেলাম, আর মুড়ি কিন্তু আমি খাইনি। তো চা খেয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখুন একটা ঘটনা ঘটেছে, আমরা তো 6 জন, তোজোতান তো গোটা ডিম খেতে পারে না, নষ্ট করে, কিন্তু আবার ভাঙা ডিম দিলে খাবে না, ওদেরকে গোটাই দিতে হবে, তারপরে যা খাবে যা নষ্ট করবে। তো এই যে আমরা 6 জন, আমি 8টা ডিম সেদ্ধ করেছি। আর ভাবলাম তোজোতান অনেক সন্ধ্যাবেলা টিফিন করেছে, বিস্কুট দুধ খেয়েছে, তো একটু ডিম সেদ্ধ উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে আসি, ওই জন্য 2টো ডিম আমি কিন্তু কেটে নিয়েছি, নিয়ে দিয়ে এসছি। আর তো ওখানে তোজোর বাবাও ছিল, তো ভাবলাম তোজো আর তান খাবে, তাহলে তোজোর বাবাটা আবার কেন খাবে না, তো তাকে আবার দিয়ে এলাম। আর তার মধ্যে দেখুন এখানে মা বেলের শরবত বানিয়েছে, তো এটা চামচ দিয়ে ঘেঁটেছে, ওই জন্য ভালো মিক্সড হয়নি। তো আমি কিন্তু চা খাইনি, এটাই খাবো। তো এই যে আবারও এই যে মানে আগে 8টা সেদ্ধ করেছিলাম, আবার এই যে 3টে সেদ্ধ করে নিয়েছি। তার কারণ হচ্ছে তোজো তানকে দিলাম, তোজোর বাবাকে দিলাম, তাহলে তোজোর ঠাকুরদা কেন বাদ যাবে। তো ওই জন্য আবার সেদ্ধ বসিয়েছি, এগুলো রান্না হবে। আর যা সেদ্ধ ডিম ছিল, তো সবাইকে মানে টিফিনে একটা করে খাওয়া হয়ে গেছে। তো ফাইনালি এই যে দেখুন একটা এমনি একটা তরকারি করেছি, এটা আমি আমাদের গ্রামে এরকম তরকারি খুব হয়, একটা আলু ভেঙে দিয়ে তার সাথে 2-1টা ডাঁটা দিয়ে তেজপাতা 5 ফোড়ন দিয়ে যে তরকারিটা আর কি। আর এখানে এটা দেখুন তোজো আর তানের জন্য আলাদা রান্না করেছি ডিমের ঝোল, আর এখানে এই যে আমাদের আলাদা রান্না করেছি ডিমের ঝোলে। তো এখানেও আরও একটা এক্সট্রা ডিম দেওয়া আছে, তো যে খাবে। আর এখানে এই যে আমের চাটনি করেছি। আর এই রাতের বেলায় আর কিছু হয়নি, এই যে 2টো তরকারি আর একটা চাটনি হয়েছে। তো 2টো তরকারি বলা ভুল কথা, যেহেতু তোজো তানের জন্য একটা করতে হয়েছে, তো ওটাও তো সময় নিয়ে করতে হয়েছে। তো এই গরমে 4টে তরকারি করা, সেটাই আমি পুরো হাঁপিয়ে গেছি। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়ার আগেই কদিন ধরে স্নান করছি, আর আমার মাথার সামনে দেখেছেন তো একটা চুল কিন্তু পেকে গেছে, আবার হেনা করতে হবে। আর এই চুল পাকাটা আমার ছোটোবেলার রোগ, তো আর কি করব, শুধু আমার না, আমার দাদাদেরও তাই, তুই দাদারও এরকম ছোটোবেলা থেকে এরকম চুল পাকা। কয়েকদিন ধরে যা গরম পড়ছে, আমি কিন্তু রাতে ঘুমানোর আগে স্নান করছি। তো জানি না এর জন্য আবার কি অপেক্ষা করছে সামনে আমার জন্য, হয়তো আবার বড় ধরনের কাশি বা ঠান্ডা লাগবে। কিন্তু মশারির মধ্যে ঢুকে গেছি ঘুমাবো বলে, আর বাইরে কিন্তু বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, তো অপেক্ষায় আছি বৃষ্টির। তো জানি না হবে কি না, কিন্তু অপেক্ষায় আছি। তো সন্ধ্যাবেলাও কিন্তু বেশ কিছুক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছিল খুব জোরে জোরে, আর পুরো একদম হাওয়া হচ্ছিল, তার জন্য কিন্তু বেশ পরিবেশটা চারিদিকে পুরো ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য আজকে আর মাদের ঘরে ঘুমাতে যাইনি, আমাদের ঘরেই ঘুমাচ্ছি। তার কারণ আজকে সন্ধ্যাবেলা একটু হালকা হাওয়া হয়েছে, তাতেই একদম মানে শান্ত হয়ে গেছে, একটু ঠান্ডা হয়েছে, ওই জন্য আমাদের ঘরে ঘুমাচ্ছি।
তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন। আর যারা আমার চ্যানেলে পুরানো বন্ধু তাদেরকে আর কি বলবো, অনেক অনেক শুভকামনা। এভাবেই আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আর এখনও পর্যন্ত যদি ভুলে যান ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে, এখনই একটা লাইক করে দিন। শুধু আমার ভিডিওতে না, যখনই যার ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন দেখা। বন্ধুরা, গরমে সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, বেশি করে জল খান। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।